রাজ্য ভেষজ উদ্ভিদ পর্ষদ তালিকাভুক্ত ভেষজ উদ্ভিদের নাম। অশ্বগন্ধা, প্রথম নামটি অশ্বগন্ধা, বৈজ্ঞানিক নাম উইথানিয়া somnifera, উইথানিয়া somnifera, উইথানিয়া somnifera। গোত্র ফ্যামিলি সোলানেসি, সোলানেসি, সোলানেসি। পরিচিত নাম ও বর্ণনা। অশ্বগন্ধা এটি একটি ছোট মাপের গুল্ম জাতীয় উদ্ভিদ। পরিণত গাছ প্রায় 2 থেকে 3 ফুট বা তার বেশি উচ্চতা লাভ করতে পারে। গাছের পাতা উপবৃত্তাকার বা ডিম্বাকার এবং নরম হয়। পাতা সাধারণত লম্বায় 2-3 ইঞ্চি এবং চওড়ায় 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চির মতো হয়। পত্র ফলকের গোড়া কোন কোন ক্ষেত্রে অসমান থাকে। পত্রবৃন্ত ও কাণ্ডের সংযোগস্থলে ছোট ছোট সবুজাভ হলুদ বর্ণের ফুল ফোটে। ফলগুলি ছোট গোলাকৃতি হয় এবং সমগ্র ফলটি বৃতির মোড়কে ঢাকা থাকে। ফল পাকলে কমলাভ লাল বর্ণ ধারণ করে, যা দেখতে বেশ সুন্দর হয়। পাকা ফলের বীজের রং হালকা হলুদ বর্ণের হয়। বীজ পাখিদের প্রধানত বুলবুলের উপাদেয় খাদ্য। কোন অংশ ব্যবহৃত হয়? কোন অংশ ব্যবহৃত হয়? প্রধানত এর শিকড় ব্যবহার করা হয়। এছাড়া ফল এবং বীজ ব্যবহার করা হয়। মাটি, জল ও বাতাস। এই গাছের পক্ষে বেলেং দোআঁশ অথবা লাল দোআঁশ মাটি সবচেয়ে ভালো। নাতিশীতোষ্ণ অঞ্চল চাষের পক্ষে উপযুক্ত। অশ্বগন্ধা গাছের গোড়ায় জল দাঁড়ালে গাছ মরে যাবে। অশ্বগন্ধা গাছের গোড়ায় জল দাঁড়ালে গাছ মরে যাবে। চারা তৈরির পদ্ধতি। পাকা ফল থেকে বীজ সংগ্রহ করতে হয়। সেই বীজে রৌদ্র ভালো করে শুকনো করতে হবে। বর্ষা শুরুর আগে বা বর্ষা শুরুতে গোবর সার উত্তম রূপে প্রস্তুত বীজ তলায় বীজ ফেলা হয়। বীজ রোপণের পর গুঁড়ো মাটির হালকা স্তরণ বীজের উপর দেওয়া হয়। 8-9 দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হতে শুরু করে। চারা রোপণের উপযোগী হতে 1.5 থেকে 2 মাস সময় লাগে। এই বীজ বৎসরের সব ঋতুতে কম বেশি অঙ্কুরিত হয়। কিভাবে রোপণ করা হয়? আলু চাষের মতো জমিকে ভালোভাবে পর্যাপ্ত লাঙ্গল দিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করতে হয়। হেক্টর প্রতি 12 থেকে 15 টন গোবর জৈব সার দিয়ে মাটি তৈরি করা হয়। সারিবদ্ধভাবে 1.5 ফুট থেকে 1.5 ফুট অন্তর ছোট চারা লাগাতে হবে। গাছের গোড়া একটু উঁচু হবে। মাটির আর্দ্রতা বুঝে বসানোর পর সামান্য জল দিতে হবে। মাসখানেক পর গাছ জমিতে যখন ভালোভাবে ধরে যাবে, অল্প পরিমাণ গাছ প্রতি 10 গ্রাম সুফলা 10-26-26 ব্যবহার করা যাবে। এখানে বলা উচিত, যেহেতু এটা ভেষজ গাছ, এখানে কোনো রকম রাসায়নিক সার হবে না। ভেষজ দপ্তর
যেটা বলেছে এটা আমরা মানছি না, স্বীকার করি না, সম্পূর্ণভাবে রাসায়নিক বর্জন করতে হবে। এরপর প্রয়োজন মতো জল ব্যবহার করতে হবে এবং জমি আগাছা মুক্ত রাখতে হবে। 6-7 মাস লাগে বিক্রয় উপযোগী পরিণত মূল পেতে। গাছটির একটি উল্লেখযোগ্য দিক হলো যে এটি বর্ষার মাঝামাঝি রোপণ না করে একেবারে বর্ষার শেষে রোপণ করলে ভালো হয়, কারণ শুষ্ক আবহাওয়ায় এই গাছের বৃদ্ধি ভালো হয়। এতে মূল এবং বীজের সংগ্রহের পরিমাণও বেড়ে যায়। বীজ সরাসরি জমিতে বপন করে অশ্বগন্ধার চারা চাষ করা যায়। সেক্ষেত্রে অক্টোবর-নভেম্বর মাসে বীজ রোপণ করলে ভালো ফলন হয়। ফলন: অশ্বগন্ধার পাতা একটু হলদেটে এবং ফলগুলি কালচে লাল হলে বোঝা যাবে গাছের শিকড় পরিণত হয়েছে। তখন গোটা গাছটিকে মূল সমেত তোলা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন করার পর মূল অংশ রৌদ্র ছায়ায় শুকানো হয়। 1 হেক্টর জমিতে 8-10 কুইন্টাল কাঁচা মূল পাওয়া যেতে পারে। প্রতি কিলোগ্রাম শুকনো পরিষ্কার শিকড়ের বাজার দর অনুযায়ী অশ্বগন্ধা মূল বিক্রয়ের সুবাদে ভালো রকম বার্ষিক আয় আসতে পারে। এছাড়া বীজ বিক্রি করেও কিছু বার্ষিক আয় আসতে পারে। ব্যবহার: অশ্বগন্ধার মূল স্নায়ু দুর্বলতা, সর্দি কাশি, বাতের রোগ এবং হাত পা ফোলায় ব্যবহার করা হয়। এছাড়া কামোদ্দীপক হিসাবে বিভিন্ন স্ত্রীরোগ, বিশেষত লিউকোরিয়া বা শ্বেত প্রদাহে, ঋতুজনিত রোগে এবং শুক্রজনিত রোগ প্রভৃতিতে এই মূল ব্যবহৃত হয়। গাছের ফল হাঁপানির উপশমে এবং বীজ অর্শের ব্যথা সারাতে ব্যবহৃত হয়। এটা একটা অশ্বগন্ধা গাছের সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হলো। হিন্দু ভূমির একটা মূল উদ্দেশ্য 1000 বিঘার উপরে একটা ভারতীয় ভেষজ উদ্ভিদের উদ্যান তৈরি করা, যেখানে ভেষজ উদ্ভিদের নার্সারি হবে, চারা তৈরি হবে, বীজ তৈরি হবে এবং মূল গাছ লাগানো হবে। এবং এখান থেকে যে ভেষজ কাঁচামাল সংগ্রহ হবে তা আয়ুর্বেদ ঔষধ তৈরি কোম্পানির উপযোগী র ম্যাটেরিয়াল বা কাঁচামাল এখান থেকে ন্যায্য মূল্যে কোম্পানিগুলো কিনে নিতে পারবে। আশা করি সকলে যারা ভেষজ চাষে আগ্রহী সেই সমস্ত ভেষজ উদ্যোগপতি এবং গ্রামীণ কৃষক ভাই ও বোনেরা সরাসরি হিন্দু ভূমির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নম্বর 8697430143 8697430143 8697430143।